আর একটুখানি যখন বলতে বলে আমার রাসূলের মিলাদ নিয়ে বলতে গিয়ে তো অন্যদিকে চলে গিয়েছিলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাদিসটা কমপ্লিট করি। আল্লাহ নবী বললেন যেখানে আমার মিলাদ হবে ফেরেশতা আসবে। নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ, আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন। আপনি বসে গিয়ে বলুন, শোনো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছাদিকের সময় রাহমাতাল লিল আলামিন এসেছিল অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। রাত আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান, দিন আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান। কিছুই দিন না বলতে পারেন, এতটুকু বললেই হক আদায় হবে। করা দরকার আছে না নাই? তরুণেরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনে বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আলোচনা করতে লাগলে। নবী পাকের চাচা আলোচনা করে, নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বা যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে এমন করে চৌদ্দবী রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশের নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা উঙ্গলিটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকে মুচকে হাসে। আমি চিন্তা করতে লাগলাম কি দেখে আর হাসে। আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম, যেদিকে আমার রাসূলুল্লাহর ইংলি হেলে ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এই সম্বন্ধে আর একটা রায়াত আছে। আল্লাহ নবীর দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হযরত সুয়াইবা হুজুর বলতে লাগে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে নিয়ে কোলে করে যখন পূর্ণিমা রাতে যখন বাইরে বেরোলাম, আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে। আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যায়, আর মুচকে মুচকে হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আরে দোনোজানের সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণীরা, যুবকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূর মুবারক থেকেই দুই চাঁদ কেল্লা সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়াতের এলানটা করে দিলে, 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। মনে রাখবেন, আমার নবী পায়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সফিউল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তারও আগে নবী। আমার নবী কবে নবী? হযরতে জিবরাইল আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহর আরশ ছাড়া আর আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূপ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারা চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। এত সুন্দর সে আলো নূর ছিল। আমি দেখার জন্য তামান্না করতে লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছেন জিবরাইল রে ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পেতে চান নবীকে ধরেন, নবীকে ধরে। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। और कबलम कुनियानी फरमाइए, आप फरमाइए रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है। और कबलम कुल माना फरमाइए इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, इन लोगों का दावा सच है, तो फत्ताबिउनी पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा। यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ए दुनिया মানুষেরা কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে मोहब्बत दिले रखते হবে। लिहाजा फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये जाहिर हुआ फत्ताबिउनी मोहब्बत के साथ नबी को अगर कोई मान ले, खुदा ने फरमाने लगा युहिब्बुकुमुल्लाह, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় নবীকে ভালোবেসে ইত্তেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতও টেনশন নাই। কারণ আল্লাহ বলে দিল ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। সাহাবা হুজুরদের বিষয়ে নবী আলোচনা করতে নিষেধ করেছে। শিক্ষার জন্য বলছি, হুজুর ভুল হলে ক্ষমা করবেন। দাইয়া কালবি নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, তখন জাহিলিয়াতের যুগে ছিল, কিন্তু হুজুরকে ভালোবেসে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাকে ভালোবেসেছে। এই এত বড় পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। चाँद से बढ़ के है तेरी प्यारे ज़बी, चाँद से बढ़ के है तेरी प्यारे ज़बी, मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, है सहाबा सितारे तो चाँद आप है सहाबा सितारे तो चाँद आप है, बल्कि उस चाँद से ज्यादा अब हसीन, बल्कि उस चाँद से ज्यादा अब हसीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन, मेरे प्यारे नबी तुम सा कोई नहीं। आका मेरा जुआ लू का क्या शान है,
आका मेराज वो लोग का क्या शान है, आप तो हो गए लामकान के मकीन। যেখানে কোনো মাকান নাই সেখানে আমার রাসূল গেছে কোথায়? আল্লাহর আরশের উপরে। বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনো অক নাই, কাল নাই, সেকেন্ড নাই, টাইম নাই, মাকাম নাই, সেখানেও হুজুর গেছে। কথা মাথায় ঢুকছে? হুজুরের নূরের জগৎ থেকে আনে বাসারিয়াতের জগতে দেয়, তাই হুজুরের নূর ওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। आका मेरा जुआ लू का क्या शान है, आप तो हो गए लामकान के मकीन। सैयदुल अंबिया खातमुल मुरसलीन, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন। একটা কাজ করেছেন, এসেছি যখন পেয়েছি নবীর গোলামগুলোকে, তা একটু বুঝিয়ে যাচ্ছি। আপনারাই কম বেশি সবাই জানেন, আল্লাহ শুকর আমার দাওয়াতের অসুবিধা নেই, বাংলাতে করলেই যথেষ্ট। কিন্তু এখানে আসলে ভালো লাগে, বাইরে গেলে এই বাহানা একটু মাইন্ড ফ্রি হয়। কেন খাস করে স্পেশাল ঘুরতে যাব বা বেরোবার টাইম নেই, একটা বাহানাতে বেরিয়েছি। কথা বুঝে আসছে? তাই বারবার বলে যাচ্ছি, বাপ তামাম বিশ্ব জুড়ে আমাদেরকে যারা মিটাতে চাইছে, তামাম বিশ্ব জুড়ে আমাদেরকে যারা শেষ করতে চাইছে, তারা সর্বসময় চেষ্টা করেছে, কিন্তু আমাদের ঘরে মিটাতে পারে না। আপনারা নিশ্চয়ই জানেন, চিঙ্গিস খান নাম শুনেছেন, হালাকু খান নাম শুনেছেন, এরকম বহুত চেষ্টা হয়েছে, পারে না। কেন পারেনি? আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারের কাছে যুগে যুগে তারা পরাজিত হয়েছে। তাই তারা বড় পরিকল্পনা করে আমাদের ঈমানকে লুটার জন্য হাজারো ষড়যন্ত্র করছে। আর ঈমান হুজুরের মোহাব্বত ও ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বোঝাবার জন্য আর একটু খুলে বলছি, বিরক্ত হচ্ছেন না তো? আপনি একটা প্লান্ট लगाবেন, गाछ लगाবেন, कोई भी दरख्त हो, उस दरख्त को आप लगाने के लिए दो चीज की बहुत जरूरत है, एक मिट्टी और दूसरा आबहावा। ওই গাছকে আপনাকে লাগাতে গেলে দুটো জিনিসের জরুরি, একটা মাটি আর একটা কি আবহাওয়া। যদি মাটি আর আবহাওয়া ওই প্ল্যান্টের সঙ্গে শুট না করে, তাহলে গাছ তো লাগাবেন, চারা তো লাগাবেন, কিন্তু ওটা ঝলসে মারা যাবে। ঠিক? তাহলে দুটো জিনিসের দরকার, একটা মাটি আর একটা আবহাওয়া। जब अल्फाज से हम सब कहते हैं ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह, समझ लिए ये चारा हमारा दिल में ईमान का पौधा लगा दिए हैं। मगर यहाँ भी दो चीज का जरूरी है, एक आदब की मिट्टी चाहिए और मोहब्बत की आबोहवा चाहिए। अगर नबी की आदब की मिट्टी दिल में नहीं है, मोहब्बत की आबोहवा दिल में नहीं रहते, तो कलेमा का जो पौधा लगाए हैं वो आखिर में जाके मर जाएगा। तब सूद भी खाएंगे, आपको बुरा नहीं लगेगा। किसी को कत्ल भी करेंगे, आपको बुरा नहीं लगेगा। अपनी माँ बाप के ऊपर आप जुल्म भी करेंगे, बुरा नहीं लगेगा, क्योंकि बुरा आपका ईमान आपको समझते हैं ये सही है, ये बुरा है। आपका ईमान इधर खत्म हो गया। किस लिए खत्म हुआ है? क्योंकि यहाँ आदब मुस्तफ़ा का मिट्टी नहीं है और रसूलुल्लाह का आबोहवा, मोहब्बत की आबोहवा नहीं है। तो दिल में आदब मुस्तफ़ा का मिट्टी चाहिए और दिल में मोहम्मद रसूल का मोहब्बत की आबोहवा चाहिए। का कलेमा का जो प्लांट चारा लगा हुआ है ला इलाहा इल्लल्लाह, वो बड़ा होगा तो
आपका प्लांट का हर शाखा निकलेंगे, एक नमाज होगा, एक रोजा होगा, एक हज होगा, एक ज़कात होगा, एक खैरात होगा, ये सब उस प्लांट का शाखा है। बोलिए सुभान अल्लाह। আর যদি আপনার এই প্লান্ট যদি মারা যায় তাহলে জানবেন সব বেকার হয়ে যাবে। তাই আগে এই ঈমানটাকে ঠিক করুন, হুজুরের মহব্বত। আল্লাহ নবী মাসে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার নবী পাক আছেন 500 বছর আগে একজন নবী এসেছিলেন যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনার আজানকে কোন পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে, আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে, আমি আল্লাহ পারি এ দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উটনিকে বার করতে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরতে হুজুরের নাম স্মরণ আসছে না, হযরতে সালেহ আলাইহিস সালামকে তিনার উম্মতেরা পরীক্ষা নিয়েছিল এই পাথরের ভেতর থেকে আপনি একটা উটনিকে বার করুন, যে উটনিটা এমন করে প্রেগনেন্ট থাকবে, তার পেটে সন্তান থাকবে, এমন একটা উটনিকে বার করুন। হযরতে সালেহ আলাইহিস পাথরের কাছে গেলেন, ওই পাহাড় থেকে একটা উটনি বের হলো, ওই উট পেটে বাচ্চা ছিল, বাচ্চা প্রস্রাব হলো, সেও দুধ পান করতে লাগলো। এ যুবকেরা এখনো শুনে আমরা আশ্চর্য হই না, এখনো বললে কোনো ফতোয়া হয় না, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুই আগুলকে পাত্রের মধ্যে দিয়ে আগুনের ভেতর থেকে পানি বার করিয়ে দিল, তখনই দেখবেন সমাজে ফতোয়া হয়। কথা কিছু বুঝছেন না? এ নওজওয়ানেরা, আল্লাহ বা নবী আলাইহিস সালামদেরকে মুজিজা দেয়। কেন মুজিজা দেয়? সামনে অলুক আজিজ করনে কে লিয়ে, সামনে যারা আছে তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য মুজিজা দেয়। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল, আশা দিয়েছিল, লাঠি দিয়েছিল। ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত, পাথর থেকে 12টা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল। কেননা মুসা নবীর 12টা কবিলা ছিল, এক একটা কবিলার এক একটা ঝর্ণা। আর আমার নবী পাককে আল্লাহ তো নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সরদার করেছে। আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন, 1500 সাহাবা ছিলেন, পানি ছিল না। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। নবী পাক তো বলতে পারতেন, এ সাহাবা আল্লাহর কাছে চাও, আল্লাহ তো পানি দেবে, আমার কাছে কেন এসেছো? নবী আমার ওটা শিখাইনে। নবী আমার কি বললেন? একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে আসলো। আল্লাহ নবী নিজের নূর হাত মোবারকটা দিয়ে দিল, 2 উঙ্গলির বীজখান দিয়ে পানি বেরোতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলে, আমরা নিজেরা পানি পান করলাম, গোসল করলাম, প্রয়োজনীয় জন্যে পাত্রে জমা করে রাখলাম এবং আমাদের পশুগুলোকেও পান করালাম। 1500 লোক পান করেছে, গোসল করেছে, পশুকে পান করিয়েছে। রাসূলুল্লাহ শরীরের 2 আঙুলের বীজখান দিয়ে পানি বেরোচ্ছে, ওই পানি তথাপিও খতম শেষ হয়নি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসেন। সময় কম তো, এটা জানি আবেগে হয়, কিন্তু আমি কিছু বলতে চাইছি, সময় কম। কেন আপনারা চাইবেন অনেক রাত পর্যন্ত হোক, আর আমি কিন্তু আপনাদের মতো আবেগে তো চলবো না। কেন একবার খেয়ে নিয়ে সারা জীবন শুকোবো ওই স্টাইলের মানুষ আমি নয়। আজকে সারা রাত করি, তার পরের বার থেকে করতেই দেবে না। কথা বুঝে আসছে? অর্থাৎ এই আবেগের ভাষা ভালো নয়, সব কিছুকে লিমিটে চলা ভালো। ইসলাম বাড়াবাড়িকেও পছন্দ করে না, কমানোকেও পছন্দ করে না। ইসলাম মধ্যপন্থী অবলম্বন করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পূর্ব ভারতের মানুষকে এই মধ্যপন্থী অবলম্বনের রাস্তা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে নিলে আমাদের মহব্বতটা পয়দা হবে। এশিয়া মহাদেশে 4টে সিলসিলা আছে, 4টে সিলসিলা। একটা হলো ফুরফুরা সিলসিলা,
একটা দেওবন্দি সিলসিলা, একটা জৌনপুরি সিলসিলা, একটা বেরেলি সিলসিলা, 4 সিলসিলার মুরব্বীরাই হক। দেওবন্দি সিলসিলার মুরব্বীরাও হক, ফুরফুরা সিলসিলার মুরব্বীরাও হক, বেরেলি সিলসিলা যারা আকাবের মুরব্বী তারাও হক, জৌনপুরি সিলসিলার মুরব্বী যারা তারাও হক। নিচতে আমাদের মধ্যে এখন কিছু ঠুকুর মুকুর হচ্ছে। প্রত্যেকটা মুরব্বীরা তারা কিন্তু সবাই নবীর মিলাদুন নবীও করেছে, নবীকে হায়াতুন নবী বলে মেনেছে। এবং দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নান্তুবি সাহেব, তিনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী বলেই তো নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম। কথা বুঝে আসছে? অতএব আকাবে তাদের যে আকীদার কিতাব আছে সেখানে দেখা গেছে 4 দলেরই মুরব্বীরা তারা একটাই কাজ করেছে, হুজুরের সঙ্গে মানুষকে জুড়তে চেয়েছে। তা আমরাও আমাদের মুর্শিদ কেবলা তিনিও আমাদেরকে শিখিয়েছেন যে হুজুরের সঙ্গে মানুষকে জোড়ো। কেন আমরা যদি হুজুরের সঙ্গে জুড়তে পারি, হুজুর আমাদেরকে আল্লাহর সঙ্গে বান্দা ও খালেকের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তোমার রসুলকে এই জন্যই পাঠিয়েছে, দুনিয়ার মানুষ আমায় ভুলে গেছে, আমার থেকে দূরে সরে গেছে, আপনি যান তাদেরকে আমার সঙ্গে সম্পর্ক জোড়েন। কি সম্পর্ক? বান্দা ও খালেকের যে সম্পর্ক, সেই সম্পর্ক হুজুর জুড়বেন। সিদ্দিক আকবর হুজুরের কদমে এসেছে, হুজুর তেনাকে আল্লাহর সঙ্গে জুড়েছে। আবু জেহেল আসেনে, কপাল ফেটে গেছে। ওমর ফারুক এসেছে, হুজুরের সঙ্গে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। উতবা সাইবা আসেনে, কপাল ফেটে গেছে। তা আমরাও যদি যাই আল্লাহর সঙ্গে জুড়ে দেবে, আর যদি না যাই কপাল ফেটে যাবে। সাদামাটা কথা, বেশি ঘুরিয়ে কথা বলতেও পছন্দ করি না, আর ঘুরিয়ে থাকার লোকের সঙ্গে থাকতেও ভালো লাগে না। যা হবে স্পষ্ট কথা। কথা বুঝে আসছে? কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, দোনো জাহানের আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ হলো। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কথা বলতে বসেছি। অতএব এখানে ঘুরিয়ে টুরিয়ে বলার কোনো ব্যাপার নাই। ব্যক্তিগত কারোর সঙ্গে দুশ্মনীও নাই, বন্ধুও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আত্মীয়তা আলাদা জিনিস ভাই, কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব আল্লাহর জন্যে, দুশ্মনী আল্লাহর জন্যে, আত্মীয়তা আল্লাহর জন্যে, বিচ্ছেদ আল্লাহর জন্যে। এরাই প্রকৃত ঈমান ও ঈমানের মজাটা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাকসাদ এটাই যেন থাকে, না হয় কিন্তু সব বরবাদ হয়ে যাবে। তো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ অনেক বড় মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী মরা মানুষের কাছে যে বলতো কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ পয়দাইশ চোখে দেখতে পায় না, ঈসা আলাইহিস সালাম যে তার চোখে হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে যে চোখে দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি হচ্ছি না বেজার হচ্ছি? খুশি হচ্ছি। হায় 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 হায়, ঈসা নবীরও নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, ঈসা নবীর এই মুজিজাগুলো দেখে ঈসা নবীকে তিনারকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আমরা তো তাওরাত ইনজিলে পড়েছি, জবুর তাওরাত ইনজিলে পড়েছি যে একজন আসবেন, একজন আসবেন যিনি অনেক শানওয়ালা হবেন। আপনি কি তিনি? কেন আপনি মরা মানুষকে ডাকছেন, উঠছে, কারো চোখে পয়দাইশ অন্ধ হাত বুলিয়েছেন, ভালো হয়ে যাচ্ছে, কেউ কুষ্ঠরোগে আক্রান্ত তার গায়ে হাত বুলোচ্ছেন, সে সুস্থ হয়ে যাচ্ছে, আপনি মাটিতে পাখি তৈরি করে তাকে হাত বুলোচ্ছেন, জিন্দা হয়ে চলে যাচ্ছে। তা আপনি কি সেই রাসূল? হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছিল? কুরবান যাক আমার রাসূলের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, না, सुल्तान आने वाला है। जोरे बोलिए सुभान अल्लाह। अगर कोई बादशाह जब आते हैं उससे पहले कोई उजीर आके उनकी आदब को सिखलाता है, मैं मोहम्मद रसूल का उजीरी हूं। जोरे बोलून सुभान अल्लाह। একজন ঈসা নবী কি বলছে শুনুন, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাদশার আগে যেমন উজির এসে সব বলে আদবের সঙ্গে দাঁড়াও, বাদশা আসছে, তো দোনো জাহানের সুলতান আসার আগে আল্লাহ আমায় পাঠিয়েছেন, আমি সমাজকে জানাতে এসেছি তিনার আদব কায়দা কিভাবে তিনাকে তাজিম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সামান্যতম বিয়াদবির জন্য জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে।
তরুণেরা, 100 বছর যদি হায়াত দেয়, 80-85 বছরের নামাজ, 80-85 বাড়ির হজ, আর হাজার হাজার মাদ্রাসা মসজিদ বানানো, সব একদিকে রেখে দেন, আর আমার রাসূলুল্লাহ জুতা মোবারক নিয়ে সামান্য যদি বেয়াদবি হয়ে যায়, ওই 100 বছরের আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ জুতা মোবারকের সঙ্গে বেয়াদবি করার জন্য ওই বান্দাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনোদিন বার করবে না। আর অপর দিকে একটা মানুষ চলতে গিয়ে অনেক তুতি বিচ্ছেদ করে ফেলেছে, কিন্তু হুজুরের মুহাব্বত আর ভালোবাসায় পাকাপোক্ত রয়েছে, ওই মানুষটা যদি অন্যায় করার জন্য জাহান্নামে ঢুকবে, ওর মেয়াদ কেটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতি অবশ্যই বানাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায়, ঘর বাড়ি গ্রাম ছেড়ে দিয়ে বিদেশে কর্মের জন্য পড়ে আছে, কাজ শেখেন, ধর্ম শিখতে যাবেন না, কাজ করেন, নতুন কোন দিন শিখতে যাবেন না। আমার রাসূলুল্লাহকে মুহাব্বত যেখানে হবে, আমার নবীর তাজিম যেখানে পাবেন, আমার নবীর বয়ান যেখানে বেশি বেশি পাবেন, দিল লাগিয়ে লাগিয়ে বসুন। কেননা হযরতে এমন করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জিনার মতো আলেম আজকের দিনে পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। এত বড় তিনি আলেম ছিলেন। তিনি বলতে লেগেছে, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সেই বালা সংসার জীবনে হতে পারে, সেই বালা বিমার হতে পারে, সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্যে লসও হতে পারে। এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে? তিনার অনুচরেরা জিজ্ঞাসা করতে লাগলে, হুজুর কি কাজ করতে হবে? হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বতের সম্পর্কটা বাড়িয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর মুহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখিয়েছে। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো, এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে। আল্লাহ নবী তাই বলেছে, যারা যত দুনিয়ায় মুহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিনে আমার কাছে তারা বেশি হবে, আমি নবীর শাফাআত তারা পাবে। অপর হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুআতে দরুদ না পড়ো, জমিন আসমানের বীজখানে দোয়াটা আটকে যায়, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দরুদ হলো তোমার দোয়া কবুলের জন্য। আর মনে রাখবেন, দরুদ এমন একটা নিয়ামত, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 जगह खुदा ने फरमाया अकीमुस सलाह, मगर खुदा खुद नमाज अदा नहीं करते। खुदा ने सौम फर्ज किया हमारे सबके लिए, मगर खुदा सौम नहीं अदा करते। मलदर के लिए खुदा ने फर्ज को फर्ज किया, मगर हमारे लिए फर्ज किया है, खुदा आज अदा नहीं करते। मलदर के लिए खुदा ने ज़कात फर्ज किया है, मगर खुदा ज़कात नहीं देते। फिर भी खुदा फरमा रहा है, इन्नल्लाह, बेशक मैं खुदा, व मलाइकतहु, मेरे साथ में फरिश्तों, युसल्लून अलन नबी, नबी पर दुरूद और सलाम का नजराना भेजते हैं। आखिर में खुदा ने फरमाया, या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं, सल्लू, तुम सब भी दुरूद पढ़ा करो, ओ सल्लिमू, एवं सलाम दाओ, तस्लीमा, आदब के साथ, मोहब्बत के साथ सलाम भेजा करो। খুব ভালো করে বোঝেন, নামাজ ফরজ, ঠিক তো নাকি? কার হুকুম? আল্লাহর। দরুদ কার হুকুম? আল্লাহর। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহর জন্যই তো সেজদা রে বাবা, আল্লাহকে ছাড়া আর কাকে সেজদা দেবো? কিন্তু দরুদ আল্লাহ নিজে পাঠায়। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, দরুদটা কি? আল্লাহ যে দরুদ পাঠায়, কিভাবে পাঠায়?
আমাদের মতো পড়ে নাকি? হ্যাঁ, আমাদের মতো পড়ে নাকি? না। এই বিষয়টা আমি এখানে রাখছি। আমি যে বিষয়টায় যাচ্ছিলাম সেদিকটা চলে যাচ্ছি। কি বলতেছিলাম যেন? বলবেন তো কোন জায়গা থেকে এদিকে এলাম? আপনারা শুনছেন তো? বলেন, কেউ একজন তো বলেন, কি বলছিলাম? হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার আলোচনা করতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ কত বড় করেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঈসা নবী তিনি মেসেজ দিতে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরও নবী, তার জন্যই আল্লাহ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে একটা নামাজ আদায় করিয়েছিলেন। আপনারা জানেন, যেখানে সমস্ত নবীরা আমার নবীকে ইক্তেদা করে নামাজ আদায় করেছিলেন, আর আমার নবী ইমামত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা কি ধন্য নয়? হ্যাঁ, সেই নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, দিলে রাখুন। যেখানে আমার নবী পাকের আদব, ভক্তি, ভালোবাসা আছে, সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন। তরুণেরা, আল্লাহ পাক তিনি আয়াত নাজিল করে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে কোনো তর্কাতর্কি করেনি, নবীর বিরুদ্ধে নোংরা কটু কথা বলেছে তা বলেনি, শুধু বলেছে আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, যিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল। তিনি পায়দাইশ জোরে কথা বলে। অনেকে আমাদের মধ্যে আছে, দেখবেন নরমাল কথা বলে, কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে, আওয়াজটা একটু উঁচু। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওই সাহাবী ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদতে লেগেছে, আর দরজা খুলছে না। একদিন যাই, দুদিন যাই, 3 দিন হয়ে যায়। হুজুর আমার খোঁজ নিবার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলে। ওই সাহাবী তিনার বাড়িতে চলে আসলো, খোঁজ নিয়ে জানতে পারলো তিনি এইভাবে 3 দিন করে দরজা বন্ধ করে দিয়ে, কখনো কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, শুধু জবান দিয়ে একটাই কথা বলছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই যুবকেরা ওই সাহাবী হুজুরকে যে শোনালো, হুজুর আবার পাঠালেন, যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওই সাহাবী আবার ফিরে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে, হুজুর পাঠিয়েছে। ওই সাহাবী তখন বলতে লাগলো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আমার রাসূলের গলার আওয়াজের উপরে কার আওয়াজ উঠে গেলে এমন করে তারা মনে সব বরবাদ হয়ে যাবে। তাই আমার কণ্ঠের আওয়াজ তো জোর হয়ে যায়, তাই আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হুজুরের কাছে খবরটা চলে আসলো, আল্লাহ নবী পায়গাম পাঠিয়ে দিলে, যাও, আমার সাহাবী তো ইচ্ছা করে না, কিন্তু আমার সাহাবীরই ডর, ভয়, আমার মহব্বত, ভালোবাসা, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আমার নবীর পায়গাম জানিয়ে দাও, ওই সাহাবীটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কবে কিয়ামত হবে? কবে দুনিয়া শেষ হবে, বিচার হবে, ময়দানে মাশর হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, সব বাকি আছে, এখনই নবী বলছে জান্নাতি। কি বুঝছেন? নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। হুজুর কিছু কিছু জানে, কিছু কিছু জানে না, এই আকীদা হলে ঈমান চলে যাবে। সব থেকে বড় গোপন হলো আল্লাহ নিজে হুজুরকে নিজেই দিদার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর জানিয়ে দিচ্ছে। এ নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আমরা মহব্বত ওয়ালা মানুষ, প্রেম ভালোবাসা মানুষ, প্রেমের কথা বলা পছন্দ করি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন আমার নবী পাকের মিলাদের উদ্দেশ্য করে মাহফিল করেছেন, একটু মিলাদের আলোচনা করে নি এবং ফায়দা কি শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো বললেন কানা রাফিক ফিল জান্নাত। এবার নবী পাকের খরের কথা একটা বলি। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জিনার নামে আল্লাহ আমার আব্বা আম্মা আমার নাম রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আজকে যেমন জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আসেন সবাই চলে আসেন, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর বন্ধুর চর্চা হবে, রাহমাতাল লিল আলামিনের চর্চা হবে, ঈদে মিলাদুন নবীর আলোচনা হবে। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদেরকে দাওয়াত দিলে, এলাকার মানুষেরা সবাই চলে আসো, আমার বাড়িতে সবাই আসো, আজকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, আমার নবী পাকের মাওলুদের আলোচনা হবে। এই যুবকেরা এলাকার মানুষ জড়ো হয়েছে, আল্লাহ নবী চাচা যান ওখানে খিতাব করছে, আলোচনা করছে, বয়ান করছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে পড়লে, নবী পাককে সালাম দিতে লাগলে, আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদের মাহফিলে একটু আসো, কেননা আমরা আপনার মাওলুদের আলোচনা করি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনো। এ বাবা সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করুন, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদেরকে। আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। তার মানে সাহাবারা নবীর মতো নয়, তাই সাহাবারা দেখতে পায় না। যদি সাহাবারা নবীর মতো হতো, নবী যা দেখে সাহাবারাও তাও দেখতো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বললেন অবশ্যই আমি যাব, কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা আছো তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা দলে দলে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আমাদের মাহফিলে এসেছে? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত এখানে কমিটিও শোনে, আপনারাও শোনেন কত মহান কাজ করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা রায়াত। আল্লাহ নবী বললেন এ বাবা সাহাবী, শুধু তোমাদের নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো শহর, যে কোনো সিটি, যে কোনো গলি, যে কোনো নগর, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের মাহফিল হবে, ওই জায়গায় রহমতের ফেরেশতা হাজির হবে। কিছু বুঝছেন? দেওবন্দি ভাইদের একজন বড় আলেম আছেন, হযরতে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। তিনি কিতাবের মধ্যে লিখছে, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য উচিত হলো রসুলের আলোচনা বেশি বেশি করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি সেই একটা বলেছি, আর একটা বাকি রয়েছে, গাজ্জালি হুজুর, ইমাম গাজ্জালি হুজুরের, মনে পড়ছে? তা দ্বিতীয়টা কি বলেছিল? মুসিবত থেকে বাঁচার। আজকে আমরা মুসিবতে আছি না নাই? খারাপ নেবেন না, মুসিবতে আছি না নাই? সত্য কথাতে ভয় খাবার কিছু নেই। চারিদিকে দেখুন না কি হচ্ছে, কার ফ্রিজে কি আছে খুঁজে খুঁজে বার করা হচ্ছে। কি হচ্ছে না? যেখানে সেখানে মেরে দেওয়া হচ্ছে না, হয়নি? বোনেদের নেকা পর্দা ধরে টানাটানি হচ্ছে না, হয়নি? এটা মুসিবত তো, বালা তো, এটা বালা। এ থেকে রক্ষা পাওয়ার উপায় ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর প্রেম বাড়াও। নবীর প্রেম বাড়াবার উপায় কি? 1 নম্বর দরুদ, দ্বিতীয় আশরাফ আলী থানভী সাহেব কি বললো? বেশি বেশি নবীর আলোচনা। এমনকি তিনি বলছেন একটা সময় আমি মহামারী এসেছিল, সবাই ঘরে বন্দি, যেমন কিছুদিন আগে আমাদের বেলায় এলো না করোনা, এটা মাঝে মাঝে আসে, যুগে যুগে আসে। তো ওই সময় উনি বলছেন যে আমার পিরিয়ড এসেছিল, আমি হুজুরের জীবনী লেখা শুরু করলাম, যেদিন লিখতে শেষ করলাম সেই দিন দুনিয়া থেকে মহামারীটাও খতম হলো। বলুন সুবহানাল্লাহ।
কথা কিছু বুঝে আসছে? শুধু আমরা হুজুরের প্রেমের কথা বলি তা নয় রে বাবা, সবাই হুজুরকে ভালোবাসে, কিন্তু আজ কিছু মানুষ চেষ্টা করছে আমাদের ঘরে হুজুরের প্রেম থেকে সরাবার। তো একটু বেশি বেশি আরো আলোচনার দরকার আছে, আছে না নাই? তো হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, তিনি বলছেন দ্বিতীয় অপশন হলো রসুলের উপর প্রথম নম্বর দরুদ, দ্বিতীয় নম্বর হলো নবীর জীবনী বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পড়লে প্রেম বাড়বে। আমার নবীর জীবনী পৃথিবীতে যত শিক্ষিত সভ্য সমাজের লোকেরা পড়ছে আজকের দিন পর্যন্ত, যারাই পড়ছে তারাই 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর কলেমা পড়ে রসুলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা এত সুন্দর, এত সুন্দর আখলাক, এত সুন্দর আদর্শ, এত সুন্দর ব্যক্তিত্ব। ইনার জীবনী পড়লে কেউ ইনার দিবানা হওয়া ছাড়া উপায় নাই। আর ইনার দিবানা যে হবে, বালা মুসিবত যাই হোক না কেন সবাই তার গোলাম হয়ে থাকবে, কেউ মাথা তুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটা বিশ্বাস তো নাকি? আমার নবী পাকের ঘরের যিনি কাজ করতেন একজন খাদেম ছিল, হুজুরের ঘর পরিষ্কার করা ঝাঁটটাট দিত আর করতো, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। একদিন কোনো পথে যেতে গিয়ে, কোনো দূর যুগে সফরে ব্যবসা বাণিজ্যে কারবারে যেতে গিয়ে একদিন রাস্তা হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে গভীর জঙ্গলে চলে গেছে। যাওয়ার পর দেখছে একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ তাকে খাবার জন্য আগিয়ে আসছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বলছেন, এ আল্লাহর সৃষ্টি মখলুক বাঘ, তুমি যদি আমায় খাও, তোমার আমি রেজেক যদি হই তো খাবে তো, কিন্তু শোনো, তুমি যদি আমায় খাও তাহলে হুজুরের দরবারে ঝাড়ু দেবে কে? আমি রাস্তা ভুলে গেছি, তুমি আমায় রাস্তা দেখিয়ে দাও। তারিখ গাওয়া দিচ্ছে, যেমন আমরা হাত ধরে মানুষকে রাস্তা দেখাই, ওই বাঘ লেজ দিয়ে ওই সাহাবীর হাতকে পাক দিয়েছে, টেনে টেনে নিজে রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম হন, আর হুজুরের গোলামের চেহারায় সুন্নাত আসবে। হুজুরের গোলামকে কখনো ফাংশনে পাওয়া যাবে না, থিয়েটার হলে পাওয়া যাবে না, সিনেমা হলে পাওয়া যাবে না, লটারি কাটাতে পাওয়া যাবে না। মসজিদে আল্লাহু আকবার আজান হবে আর তুমি জুয়ার আড্ডায় ক্যারাম বোর্ড খেলবে, টিভি দেখবে, ক্লাবে খেলা দেখবে। ভাই, এটা হুজুরের গোলামের কাজ নয়। কিন্তু আপনি গোলামি সম্পর্ক জুড়ুন, পাশাপাশি এগুলোকে আস্তে আস্তে সব আপনার জীবনে আনুন, তবেই তো আপনি সাকসেসফুল হবেন। কত টাকার মালিক ওটা সাকসেসফুল নয়, কে আপনাকে চেনে ওটা সাকসেসফুল নয়, আপনি কত বড় প্রাইম মিনিস্টার হয়েছেন ওটা সাকসেসফুল নয়। সাকসেসফুল হলো কবরে যখন জিজ্ঞেস করা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করিয়ে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্বন্ধে তোমার রায় কি ছিল? আর ওদিক থেকে হুজুর বলবেন, এ ফেরেশতা, আমি বলছি আমার গোলাম ছিল। এটাই হচ্ছে সবথেকে বড় সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার সাথে হাত উঠিয়ে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক लब्बाइक लब्बाइक नारे तकबीर। सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, हबीबुल्लाह की आमद, दाता की आमद। नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला মদিনা শরীফ হলো রহমতের মারকাজ। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। जोरे बोलूं उन पर दुरूद हरदम, उन पर सलाम हरदम, उन पर दुरूद हरदम, उन पर
पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में। बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, लब कौन खोलता है दरबार मुस्तफा में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। हक उनको दे रहा है वो सबको दे रही है, हक उनको दे रहा है वो सबको दे रही है। इसीलिए तो बुखारी में फरमाया अना कासिमुल्लाह युती, दूसरा हदीस अना कासिमुल्लाह मुती, देने वाला मौला बेशक अल्लाह है मगर बढ़ते हमारा नबी। बोलिए सुभान अल्लाह। हक मेरे नबी को देते हैं, नबी पूरा कायनात को बांटते हैं। बोलिए सुभान अल्लाह। जितने नबी नबुआत मिले हैं सदके मोहम्मद रसूल की झोली से मिले हैं। बोलिए सुभान अल्लाह। हम तुम तो बहुत दूर की बात है, मूसा कलीमुल्लाह का जो नबुआत मिला है मोहम्मद रसूल की झोली से मिले हैं। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে চিনো, যদি কামিয়াবি হতে চান না হয় সব বেকার হয়ে যাবে। हक उनको दे रहा है वो सबको दे रही है, हक उनको दे रहा है वो सबको दे रही है, देने का इंतहा है दरबार मुस्तफा में, देने का इंतहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि